আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে। প্রিফিক্স এবং সাফিক্স নিয়ে দেখো, এই প্রিফিক্স আর সাফিক্স এই দুটো জিনিস নিয়ে অনেকের সমস্যা হয়, ঠিক? তো দেখো, আজকের ভিডিওতে এই দুটো জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে। আজকে এমনভাবে বোঝাবো যে প্রিফিক্স কি আর সাফিক্স কি সেটা সারা জীবনও ভুলবে না, ঠিক আছে? শুধু ভালোভাবে ভিডিওটা মন দিয়ে দেখো। তো দেখো, প্রথমে বলি যে প্রিফিক্স জিনিসটা কি। যে অংশ বা যে অক্ষর কোনো শব্দের আগে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করে। তাহলে কি শব্দের আগে যুক্ত হচ্ছে এবং কি হচ্ছে, শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করছে বা শব্দের যেটা অর্থ সেটা বদলে দিচ্ছে, সেটা হয়ে যাচ্ছে প্রিফিক্স। এবার সাফিক্স কাকে বলবো? সাফিক্সটা কি দেখো, যে অক্ষর বা যে অংশ কোনো শব্দের পরে বসে, ঠিক আছে, বা পরে যুক্ত হয়ে কি করছে, সেই শব্দের মানেটা পাল্টে দিচ্ছে বা নতুন একটা শব্দ গঠন করছে, তাকে বলা হচ্ছে কি না, সাফিক্স। তাহলে বুঝতে পারলে প্রিফিক্স আর সাফিক্স কাকে বলে? আর একবার সংক্ষেপে বলে দিচ্ছি। দেখো, একটা শব্দের আগে যখন কোনো অক্ষর বসছে বা কিছু অংশ বসছে, বসে যখন নতুন একটা শব্দ গঠন করছে, সেটা প্রিফিক্স। আর যদি শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে, সেটা সাফিক্স। ঠিক আছে, এবার আমরা উদাহরণের মাধ্যমে বুঝে নেব ব্যাপারটা, একদম পুরো জল ভাতের মতো একদম পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখা যাক কয়েকটা উদাহরণ দিয়ে। আচ্ছা, এখানে দেখো একটা ওয়ার্ড আছে, লিখলাম, এটা কি? অনেস্ট। অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, তাই তো? এবার দেখো, এই যে অনেস্ট শব্দটা আছে, ঠিক আছে, এই অনেস্ট শব্দটার আগে আমি যদি ডিআইএস, ডিস যোগ করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা ডিসঅনেস্ট। মানে কি হয়ে গেল এবার? এটা হয়ে গেল ডিসঅনেস্ট, মানে অসৎ। দেখো, শব্দটা এখানে অনেস্ট মানে কি ছিল? সৎ ছিল। আর ডিসঅনেস্ট মানে কি হলো? অসৎ হয়ে গেল। দেখো, পুরোপুরি কিন্তু মানেটাই বদলে দিল। এবং এটা প্রিফিক্স, এটাকে আমরা প্রিফিক্স বলবো। প্রিফিক্স কেন বলবো? এটাকে প্রিফিক্স এই জন্য বলবো কারণ এটা শব্দের আগে বসেছে বা পূর্বে বসেছে। তাহলে পূর্বে যদি বসে বা আগে যদি বসে, শব্দের কোনো শব্দের আগে যদি বসে এবং নতুন শব্দ গঠন করে বা শব্দের অর্থটা বদলে দেয়, তাহলে সেটা হয়ে যাবে প্রিফিক্স। আর সাফিক্সটা কি? যখন পরে বসবে। আচ্ছা, এবার তাহলে কি, এই অনেস্ট, ঠিক আছে, এই অনেস্ট শব্দের পরে যদি আমরা জাস্ট ওয়াই যুক্ত করে দিই, যদি এখানে ওয়াই যুক্ত করে দিই, তাহলে কি হয়ে গেল? অনেস্টি। অনেস্টি মানে কি? সততা। দেখো, মানেটা বদলে গেল তো নাকি? তাহলে দেখো, আগে বসেছিল বলে সেই জন্য কি হয়েছিল? প্রিফিক্স। আর পরে বসলে সাফিক্স। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে দেখা যাক। আচ্ছা, এখানে দেখো, এখানে কি আছে? এখানে লেখা আছে প্লে, তাই তো? প্লে মানে তোমরা সবাই জানো, প্লে মানে কি? প্লে মানে খেলা, তাই তো? এবার দেখো, এই প্লের সাথে যখন ই আর যুক্ত করছি, তখন কি হয়ে গেল? এটা প্লেয়ার হয়ে গেল। এই যে প্লে থেকে এখানে এই যে প্লেয়ার করলাম, তাহলে এটা কি হয়ে গেল? নতুন একটা শব্দ গঠন করলো। খেলা থেকে খেলোয়াড় হয়ে গেল, তাই না? তাহলে এটা কি হলো? সাফিক্স হয়ে গেল। কেন সাফিক্স হলো? এই জন্য হলো কারণ এটা এই যে মূল শব্দ আছে তার ঠিক পরে বসেছে, ঠিক আছে? যদি আগে বসতো তাহলে প্রিফিক্স হতো। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো, এখানে কি লেখা আছে? পসিবল। পসিবল মানে কি? সম্ভব, তাই তো? এই পসিবলের আগে যদি আমি আই এম যুক্ত করে দিই, তাহলে কি হয়ে গেল এখানে? ইম্পসিবল হয়ে গেল। তাহলে কি? ইম্পসিবল। আর ইম্পসিবল মানে কি? অসম্ভব। তাহলে দেখো, আগে আই এম বসলো, এই যে অক্ষর দুটো বসলো, বসে দেখো পুরো অর্থটাই পাল্টে দিল, তাই না? পুরো অর্থটাই পাল্টে দিল। তাহলে আগে বসছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রিফিক্স হয়ে গেল। এবার দেখো, আরেকটা উদাহরণ নিচ্ছি।
এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে রাইট, তাই তো? রাইট মানে কি? রাইট মানে লেখা। এবার দেখো, জাস্ট এই রাইটের সাথে একটা আর যোগ করে দেবো, দিলে কি হয়ে গেল দেখো, রাইটার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কি? এবার দেখো, এবার একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, যেটা একদম ভুলবে না, ঠিক আছে? প্রিফিক্স কাকে বলবো আর সাফিক্স কাকে বলবো। প্রিফিক্স কাকে বলেছিলাম? যদি কোনো শব্দের আগে কোনো অক্ষর বসে, ঠিক আছে, বা শব্দাংশ বসে সেই মূল শব্দটার অর্থটা পুরোপুরি পাল্টে দেয় বা বদলে দেয়, সেটাই প্রিফিক্স, তাই তো? তাহলে দেখো, এই যে প্রিফিক্স বলেছিলাম, পি, প্রিফিক্স পি থেকে আসে তো। পি থেকে কি আসে বলো তো? প আসে, তাই তো? তাহলে এইটুকু জানবে, এই ট্রিক্সটা মাথায় রাখবে, এই যে প থেকে প্রথমে, ঠিক আছে, তাহলে কোনো শব্দের প্রথমে যদি বসে তাহলে প্রিফিক্স। আর সাফিক্স কি থেকে আসে বলো তো? এস থেকে, তাই তো? শেষে, শব্দের শেষে বসলে সাফিক্স। এটা কিন্তু জাস্ট একটা ট্রিক, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট একটা ট্রিক, মনে রাখার জন্য, ঠিক আছে? আরও একটা ট্রিক বলে দিচ্ছি যদি এটা মনে না থাকে। দেখো, আমরা যদি অ্যালফাবেটিক্যালি দেখি এ বি সি ডি করে, তাহলে প্রথমে কি আসে? পিটাই তো আসে নাকি? তারপর তো কিউ আর এস টি, ঠিক আছে? পির পরেই তো এস আসে। তাহলে তাহলে প্রথম যেটা আসছে দেখো, প্রথম কি আসছে? পি আসছে। তাহলে প্রথম যেটা আছে সেটাই প্রিফিক্স, আর শেষে যেটা আসছে সেটা সাফিক্স। আশা করি তোমরা প্রিফিক্স কি সাফিক্স কি এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো।